আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের পদধ্বনি, হিজবুল্লাহর বিধ্বংসী হামলা ও ইসরায়েলের পাল্টা রণকৌশল। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েল মার্কিন জোটের মধ্যে চলমান উত্তেজনা এখন আর কেবল সীমান্তের সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ ধারণ করতে শুরু করেছে। হিজবুল্লাহর নজিরবিহীন সমর শক্তি প্রদর্শন গত 24 ঘণ্টায় হিজবুল্লাহর সামরিক তৎপরতায় বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। বিশেষ করে মাত্র একদিনের ব্যবধানে তারা ইসরায়েলি অবস্থানের উপর 63টি সামরিক অভিযান পরিচালনা করেছে। রকেট, ড্রোন এবং কামানের গোলায় উত্তর ইসরায়েলের আকাশ যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই হামলাগুলির মূল লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি, সাঁজোয়া যান এবং সেনা সমাবেশ। হিজবুল্লাহ এই ক্রমবর্ধমান সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে যে তারা একটি দীর্ঘস্থায়ী ও তীব্রতর সংঘাতের জন্য প্রস্তুত। ইসরায়েলের কঠোর অবস্থান ও লিটানি নদীর কৌশল। হামলার প্রতিক্রিয়া ইসরায়েল কেবল বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং দক্ষিণ লেবাননে স্থল অভিযানের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টস অত্যন্ত কঠোর নির্দেশ জারি করেছেন, বিশেষ করে হিজবুল্লাহর যাতায়াত ও রসদ সরবরাহ বিচ্ছিন্ন করতে, যা লিটানি নদীর ওপর অবস্থিত সেতুসমূহ ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই ইঙ্গিত দেয় যে ইসরায়েল দক্ষিণ লেবাননকে একটি নিরাপদ অঞ্চল বা বাফার জোন হিসেবে গড়ে তুলতে চাইছে। যুদ্ধের গতি প্রকৃতি যা নতুন ফ্রন্টের উন্মোচন, বিশেষ করে গাজার সংকটের উপর হিজবুল্লাহর এই সরাসরি অংশগ্রহণ যুদ্ধের একটি নতুন ও শক্তিশালী ফ্রন্ট খুলে দিয়েছে। এটি ইসরায়েলের সামরিক শক্তিকে দুই ভাগে বিভক্ত করেছে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল এই সংঘাতকে কেবল হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে দেখা ভুল হবে। এটি মূলত ইরানের ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার, যা সরাসরি মার্কিন ইসরায়েল জোটকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মানবিক বিপর্যয় ও আঞ্চলিক অস্থিরতা, বিশেষ করে উত্তর ইসরায়েলে এবং দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। লিটানি নদী পর্যন্ত অবকাঠামো ধ্বংস হওয়ার ফলে লেবাননের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাপন সংকটে পড়েছে। বিশ্ব নেতারা যুদ্ধের দামামা থামানোর আহ্বান জানালেও রণক্ষেত্রের চিত্র ভিন্ন। একদিকে হিজবুল্লাহর রকেট বর্ষণ, অন্যদিকে ইসরায়েলের স্থল অভিযান প্রস্তুতি। সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে, যা বিশ্ব জ্বালানি ও নিরাপত্তা সংকটের দিকে ধাবিত করেছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।